হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু অনেক ভালো আছি। আর তোমাদের মিস নিশা লাইফস্টাইলের নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। অনেক দিন পর তোমাদের সঙ্গে বড় ব্লগ শেয়ার করছি, সেরকমভাবে কিছু হয়ে ওঠে না, সেই জন্য কিছু শেয়ার করতেও পারি না। আজকে একটা দাদার বিয়ে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করি। হ্যাঁ, কিছু কিছু ক্লিপস তোমাদের জন্য শেয়ার করছি। আসলে আমার দাদার পাড়ার একটা দাদার বিয়ে, সেই জন্য আমরা এখন সবাই মিলে মেহেন্দি করতে বসেছি। আমার হাতের মেহেন্দিটা তো তোমরা দেখলে, আর আমার শাশুড়ি মা তো ঘুমিয়ে ঘুমিয়ে মেহেন্দি করছে। আর এটা কিন্তু আমার পিসি শাশুড়ির হাত। আমি আমার পিসি শাশুড়িকে করে দিয়েছি, আমার শাশুড়ি মাকে করে দিয়েছি, আর আমি নিজের হাতে করেছি। আমাদের তিনজনের ফাইনাল লুক কেমন লাগছে মেহেন্দিগুলো অবশ্যই কমেন্টে জানিও। 2000 years later. মেহেন্দি করার পরে আমি চলে গেছিলাম পিসিকে সাজাতে। আমি সেরকমভাবে কিছু সাজাতে পারি না, খুবই কমই ভালো মানে সাজাই, সেরকম ঘরোয়াভাবে মেকআপটা করি। তো যাই হোক, পিসি সেদিনকে আমার কাছে সাজতে চেয়েছিলো, সেই জন্য পিসিকে আমি সাজিয়ে দিয়েছিলাম। আর পিসির ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তবে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো, কারণ সেরকমভাবে পিসির সাথে কোনো ভিডিও বা ক্লিপস তোলা হয়নি, সেই জন্য তোমাদেরকে পিসির ফাইনাল লুকটা দেখানো হয়নি। তবে হ্যাঁ, পিসিকে সেজে কিন্তু সেদিনকে বেশ সুন্দর লাগছিলো। আর আজকে দেখো, এখানে আমি চলে এসেছি, আমি একটু সাজুগুজু করতে। আসলে সবাই রেডি হয়ে গেছে, আমি অনেকটা লেট করে এসেছি। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবো। আমি কিন্তু সেদিনকে পরেছিলাম লেহেঙ্গা। আর এই হচ্ছে নতুন বৌদিকে কিন্তু ভীষণ সুন্দর দেখতে। আর সত্যি কথা বলতে গেলে এই বৌদিটা খুবই মিশুকে, আর খুব সুন্দরভাবে কথা বলছিল। আমার ব্লগে অনেক কথা বলেছে, সেগুলো আর দিলাম না। আর এখানে আমরা সবাই মিলে এখন ফটো তোলায় ব্যস্ত ছিলাম, কারণ সবাই মিলে এখন সেলফি তুলছিল। আর এখানে দেখো, এই হচ্ছে পিসির লুক। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। সেরকমভাবে পিসির লুকটা দিতে পারিনি, কারণ পিসিকে সেজে খুবই সুন্দর লাগছিলো, সেরকমভাবে তো কিছু তোলা হয়নি। তারপর চলে গেছিলাম ওপরে স্টার্টারের দিকে দিয়েছিল চিকেন পকোড়া আমি এখানে খাচ্ছিলাম, যেহেতু আমি ক্যামেরার চক্করে হাতে ধরতেও পারছিলাম না, সেই জন্য আমি নিচে রেখে খাচ্ছিলাম। আর এই দেখো সোনা পিসিকে কেমন লাগছে, এনাকেই কিন্তু আমি মেকআপটা করেছি, আর এনাকে সেদিনকে খুব সুন্দর লাগছিলো। তারপরে দেখো, এখানে তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতে বসে গেছে। এটা কিন্তু কনে যাত্রীর লোক, মানে মেয়ের বাড়ির থেকে যারা এসেছে সবাই কিন্তু খেতে বসে গেছে। আর আমার দেখো, আমি স্টার্টারটা হাতে ধরে রাখতেই পারছিলাম না, অবশেষে নিচে রেখে দিয়েছি, কারণ ক্যামেরাটা এক হাতে ধরতে পারছি না আর এক হাতে খেতেও পারছি না, সেই জন্য রেখে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর মেন কোর্সের দিকে চলে যাচ্ছি। এখন যাচ্ছি রাতে খাওয়া দাওয়া করতে, অনেকটাই রাত হয়ে গেছে। আমরা এত ফটো ভিডিও করতে এত ব্যস্ত ছিলাম, সেই জন্য আর অনেকটা রাত করে আমরা খেতে গেছি। আর এখানে দেখো সবাই মিলে বসে গেছে, আমার শাশুড়ি মা, দিদা, পিসি। আর এখানে কিন্তু আমরা চারজনে বসেছিলাম। তো এখানে আমরা সবাই মিলে এখন খেতে বসে গেছি। আর আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু একটু কমেন্টে জানিও। অনেকদিন পর তোমাদের সঙ্গে বড় ব্লগ শেয়ার করছি, অনেকদিনই তোমাদের সঙ্গে বড় ব্লগ দেওয়া হয় না। আর এই দেখো, ফার্স্টে কিন্তু চলে এসছে, এটা কিন্তু লোটে মাছের ফিশ ফিঙ্গার ছিল। এটা কিন্তু অসাধারণ খেতে ছিল, খুবই টেস্টি ছিল। আর এর সঙ্গে কিন্তু দিয়েছিল ধনেপাতার চাটনি। তো তারপরে দেখো, আমাদের লোটে মাছের ফিশ ফিঙ্গার খাওয়ার পর চলে এলো মেন কোর্সের দিকে। এখানে কিন্তু ছিল মানে মেনুতে ছিল শুধু ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সেরকমভাবে কিছু করে উঠতে পারেনি, আসলে খুবই ছোট করে বিয়েটা হয়েছে, কারণ বিয়ের কিছুদিন আগেই দাদাটার মা মারা যায়, সেই জন্য মানে ছোট করে খুবই বিয়েটা করতে হয়েছে। আর সেরকমভাবে কোনো কাউকে বলেও নি, আর সেই জন্য সেরকমভাবে কোনো বড় করে অনুষ্ঠানও হয়নি, খুবই ছোট করে বিয়েটা হয়েছে। আর এখানে আমরা কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে গেলে আমরা গিয়ে কিন্তু খুবই এনজয় করেছি, খুব মজা করেছি। ছোট করে বিয়ে হয়েছে তো কী হয়েছে, আমরা কিন্তু কেউ বুঝতেই পারিনি যে এটা খুবই মানে একটা ঘরোয়া অনুষ্ঠান, যে আমরা বুঝতেই পারিনি। আর সত্যি কথা বলতে গেলে খাবারগুলোও কিন্তু খুবই টেস্টি ছিল। আর এখানে দেখো, আমাদের কিন্তু লাস্টে চলে এলো চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। আমার বড়মশাইকে বলেছিলাম একটু তুমি চাটনিটা খেয়ে দেখো, সেই জন্য চেটে খেয়ে দেখাচ্ছিলো। আর এখানে দেখো মিষ্টি চলে এসেছে, আর লাস্ট পাতে ছিল কিন্তু হজমোলা। আর আমরা কে কেমন সেজেছিস তোমরা সেই ভিডিও ফটোগুলো দেখে নাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।